দেখো বন্ধুরা কত সুন্দর মনে হয় লাল হইব। দেখো কাইটটা দেখাই তোমরা পারি না দিয়ে সুন্দর লাল টকটকে। এই যে ক্যামেরার মধ্যে কিন্তু বোঝা যাইতেছে না, কিন্তু এটা খুব লাল। কি টেস্টি! যেই গরম পড়ছে ছেলের লেগে তরমুজ কাইটটা দিয়ে এলাম। রান্না বসাইছি, এখন যা পারি তাই রান্ধুম, কারণ 9:15 বাজে, 10টার মধ্যে রান্না শেষ করতে হইব। ভাত আর ডাল বসাই দিছি, চালটা একটু পরে দেবো, জলটা গরম হোক তারপরে চালটা দেবো। সকাল সকাল যদি রান্নাটা শেষ না করি তাহলে এই রান্নার কোনো মূল্য নাই, কারণ 10টার ভিতরে খায়া সবাই বাড়িব। তারপরে যা রান্না হইব আমি একা খাই। কালকের মাছ আসলো, তো এই মাছটি একটু তেল দিয়া নাড়া দিয়া লইছি, তারপরে এটি পেঁয়াজ দিয়া একটু গাও মাখা ঝোল করুন। আমি একটু ঘন ঘন করে ঝোল কমই করি, কারণ ঘন ঘন ঝোলে বেশি হালকা ঝোলটাই আমার পছন্দ হয়, ভাতটা মাইখা খাওয়া যায়। ঘন ঝোলটা হইলে একটু ঝাল ঝাল হয়, ছেলে খাইতে পারে না। একটু হালকা ঝোলটা হইলে ছেলে খাইতে পছন্দ করে। তো এই লেগে সবসময় একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি, আর মরিচ মশলা একটু কম দিই, যেহেতু ছেলে ওইটার মধ্যে খায়। আমরা একটু টেস্টটা কম লাগে ঠিক আছে, কিন্তু ছেলের লেগে একটু কম্প্রোমাইজ করুন লাগে। আরও তো অনেক কিছু রাঁধতে হইব, কী যে রাঁধুম এটাই ভাবতেছি, কিন্তু ওখানে আপাতত একটা পদ রাঁধি যে খাইতে পারে। 10টা মানে বাজাইতেছে, এদিকে ভাতও বসাই দিছি, ডাল হয়ে থাকা প্রেসার কুকারে বয়াইছি, ডালটা সম্বাদ দিছি, মাছের ঝোল হয়েছে, আর এখন ভাতটা নামাম। আপাতত সকালের খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। তারপরে এই বিয়ে বাড়িতে গেলাম, মেয়েটা এত পাকা ফুল। কোথা থেকে? ও, তুমি কে? হ্যাঁ, তুমি? ও বাবা রে। আবার এসো।